হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ঘুরে আসলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ আলীবাবা থিম পার্ক থেকে। চলুন ঘুরে আসা যাক পার্কের ভিতরে আসলে কি কি আছে। বাংলা শাহরুখ কি খাইতেছ তো ফতেয়া? সাহস দেখো কেমন। এটা স্নেহার বন্ধু। দেখবেন আপনি নামটা বলবেন, আপনি সার্কেট দিবেন। জীবনে আর চলবে না। ও বাবা, বাসার রান্না আর রেস্টুরেন্টের রান্নার মধ্যে তফাৎ দেখুন। তেল দেখুন, এই তেল খালি নির্ঘাত হার্ট অ্যাটাক হবে। বর্ষার সময় ব্যবহার হয় না না না। হ্যাঁ, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। যে নিচেরটা পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। এরকম প্রাইমারি স্কুল আমি দেখিনি কখন। চিন্তা করো, নদীর উপরে মানুষ, এই মানুষগুলো কিভাবে বাড়ি করিয়ে স্যার, এই চিকিৎসা নেয় কিভাবে, আর রাস্তা দিয়ে যাতায়াত করে কিভাবে। আমরা শহরের মধ্যে কত আলিশান ভাবে রাজকীয় ভাবে থাকি, অথচ দেখুন নদীর একদম ভিতরে, যেখানে নৌকো ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। আর যদি বর্ষা কমে যায়, তারপরে পানি না থাকে, সেক্ষেত্রে তো আরও যাতায়াতের খুবই সমস্যা, কারণ সেই সময় নৌকোও চালানো যায় না। আমরা শহরের আলিশান জায়গা থাকার পরেও একটু সমস্যা হলেই সবাইকে ফোন দিয়ে গালাগালি করি, অথচ এরা কিভাবে জীবন যুদ্ধ করে নিজের জীবিকা নির্বাহ করে। আসলে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেও সেই শুকরিয়া, সেই নিয়ামতের শেষ নেই। সুন্দরগঞ্জ দেশি মোরগ খাইতে যে কি টেস্ট হবে। আপনারা যারা রংপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে আলীবাবা থিম পার্ক আসতে চান, তাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে যে রাস্তার কন্ডিশন ভালো না, তবে জায়গাটা অনেক চমৎকার। একপাশে তিস্তা নদী, তার ভিতরে হচ্ছে আলীবাবা থিম পার্ক, দেখতে অনেক সুন্দর। এর একদম ন্যাচারাল ফ্লেভার। ইস, কি ফিলিংস। আমার সবচেয়ে খারাপ লাগতেছে নদী, এই যে মানুষগুলো এখানে কিভাবে থাকে, কিভাবে চিকিৎসা নেয়, কিভাবে যাতায়াত নেয়। আর আমরা শহরের মধ্যে এত অট্টালিকায় এত সুযোগ সুবিধা পাওয়ার পরও মেয়রকে ফোন দিচ্ছি, কাউন্সিলরকে ফোন দিচ্ছি, ব্যাটা রাস্তা ঠিক নাই। এই মানুষগুলো কি করে এগুলা? আল্লাহ, কত ভালো লাগছে আমাদের, কত বড়। আম্মু, কেমন লাগতেছে মা তোমার? পানি পানি, হ্যাঁ। আমাদের সুপার হিরো হচ্ছে কন্যা দেখতে আসছে। আরে সেই চুল উড়াচ্ছে তোমার। কেমন লাগতেছে আম্মু তোমার? তোমার আম্মু আর জায়ানকে খুব মিস করতেছি। তোমার আম্মু তুমি মিস করো? তোমার আম্মু কি ছেড়ে আসতো যে? তিস্তা নদীর পাশে হওয়ার কারণে ভিন্ন মাত্রা যোগ হয়েছে পার্কটিতে, এবং পার্কটি নতুন, তারপরেও এখনো কার্যক্রম চলতেছে। যখন একেবারে কাজ শেষ হবে, একদম ভিন্ন একটা মাত্রা যোগ হবে পার্কটিতে। তবে যাতায়াত ব্যবস্থার আরও উন্নত ঘটানো দরকার, এবং আরও সাজাতে হবে পার্কটি, তবেই মানুষের আনাগোনা বাড়বে। তখনই দেখা যাবে যে অর্থ ইনকামের পথটাও হয়তো বেশি সুগম হবে। আমাদের কেয়ার গিভিংয়ের শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর একটি আয়োজন করেছে এবং এরকম একটি চমৎকার জায়গায় একটি পিকনিকের আয়োজন করেছে। এখান থেকে চমৎকার ভিউ। এইটা কি সৌরবিদ্যুতের প্যানেল নাকি? মানুষের জীবনের মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর জন্য ভ্রমণ খুবই উপকারী একটা ব্যাপার। এটা সুস্বাস্থ্যের স্থায়িত্ব বাড়ায়, অভিজ্ঞতা অর্জন করে, সৃজনশীলতা বৃদ্ধি করে, একজন মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, অধিক বন্ধুত্বপূর্ণ মানসিকতা তৈরি করে, উন্নত কর্মজীবনে সহায়তা করে, দৈনন্দিন যে কাজের চাপ, সে চাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং দক্ষ যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। তাই একদম কাঠ দিয়ে তৈরি করা, বাহ, চমৎকার ডিজাইন, এক একটা এক এক রকম। প্রতিটি মানুষের ভ্রমণ করা উচিত, বিভিন্ন জায়গা দেখা উচিত। দেশে বিদেশি ফিলিংস, বাহ। প্রাইস লিস্ট আছে, মানে কি কি প্রাইস পাবো?
ব্যালেন্স করে আছে, প্রথমে মগ ঝুড়ি আছে, প্রাইজ আছে। আমরা সিরিয়ালে যাচ্ছি নাম লিখবো। আমরা এখন বলবো না যে খালি 1 সেকেন্ড দিছি, কোন প্রাইজ যা আসবে 1 সেকেন্ড আমরা এখন দিছি। শেষে বলবো। শিক্ষার্থীদের বিনোদনের জন্য ছিল লটারির ব্যবস্থা। আলিবাবা থিম পার্কের পিছনে বৈদ্যুতিক পাওয়ার পয়েন্ট সোলার প্ল্যান্ট মনে হয়, বিশাল এরিয়া জুড়ে। সবাই পৃথিবীতে এরকম একটা জোড়ায় জোড়ায় আসে, তারপরে একদিন চলে যেতে হবে। জীবনে আর চলবে না। স্নেহা, ভ্রমণ পিপাসুদের জন্য আলিবাবা থিম পার্ক একটি চমৎকার জায়গা হতে পারে, যেখানে এক পাশে তিস্তা নদী, অপর পাশে আলিবাবা থিম পার্ক। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।